السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على سيد الكائنات محمد المصطفى وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال سيد البشر عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. ইমদাদুল উলুম মসজিদিয়া মাদ্রাসা ছাত্র সমন্বয়ে গঠিত আল ইমদাদ ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মান সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক বৃন্দ ও সামনে আসীন বিদগ্ধ শ্রোতা বন্ধুগণ, সিজদা অবনত চিত্তে মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম তার অশেষ রহম ও করমে এবং আল ইমদাদ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয় কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য। বিষয়বস্তু অতি গুরুত্বপূর্ণ হওয়ায় আমি আমার আলোচনার বিষয়কে দুইটি পয়েন্টে আলোচনা করবো ইনশাআল্লাহ। পয়েন্ট দুটি হলো কওমি মাদ্রাসার পরিচয় এবং কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য। তো আসলে প্রথমেই আমরা জেনে নিই কওমি মাদ্রাসার পরিচয় কি। কওমি মাদ্রাসার পরিচয় দিতে গিয়ে অনেকেই অনেক ধরনের সংজ্ঞা পেশ করেছেন। তার মধ্য থেকে অতি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় বলতে গেলে বলতে হয় কওমি মাদ্রাসা হলো ইসলামের ঐতিহ্যবাহী এবং স্বতন্ত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন, হাদিস, ফিকাহ সহ আরবি ভাষা সহ ইসলামের মৌলিক সকল প্রকার বিষয় স্বাধীনভাবে শিক্ষা দেওয়া হয়। অন্যভাবে বলতে গেলে বলতে হয় ইসলামী শিক্ষার যে ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈনের যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামের হাতে শিক্ষার যে ধারা প্রবাহিত হয়েছে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে এই কওমি মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, এবার আসল কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কি এ সম্পর্কে আলোচনা করা যাক। মহিমান্বিত এই মঞ্চ থেকে আমি বলতে চাই কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য সুদূর প্রসারী। এটি সাধারণ কোনো শিক্ষাঙ্গন নয়, বরং এটি একটি আদর্শের শিক্ষালয়, এক আত্মশুদ্ধির কর্মশালয়, নিজের জীবন গড়ার এক মহা কারখানা, যেখানে শিক্ষা কেবল কলমের অক্ষর দ্বারা সীমাবদ্ধ নয়, বরং তা আমলে, আখলাকে, চরিত্রে এবং নৈতিকতা এবং আল্লাহর পরিপূর্ণ সমর্পণে পরিণত হয়। এখানে যে জ্ঞান শেখানো হয় তা শুধুমাত্র মাথায় নয়, বরং তা প্রতিফলিত হয় জীবন আচরণে। কওমি মাদ্রাসার যে প্রধান লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তা হলো মানুষের অন্তর ইমানে বীজ রোপণ করা, যা থেকে জন্ম নেয় সৎকর্ম, সৎসাহস, মানবিকতা ও নৈতিকতার ছায়া বৃক্ষ। মুহতারাম হাজিরিন, এছাড়াও কওমি মাদ্রাসার আরও যে সকল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তা হলো দ্বীন ইলমের সংরক্ষণ, সমাজে ন্যায়, নীতি ও শান্তির বার্তা প্রচার করা, কুরআন হাদিসের আলোকে শিক্ষিত মুমিন চরিত্রের মানুষ তৈরি। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা চাই এমন একটি প্রজন্ম তৈরি করতে যারা হবে আলোর দিশারি, যারা হবে অন্যায়ের বিপরীতে সত্যতার প্রাচীর, যারা হবে অন্ধকারে দীপ্ত আলোর মশাল। এমনই এক উদ্দেশ্য নিয়ে কওমি মাদ্রাসাগুলো শিক্ষা দেয় সততা, সেবা, পরোপকার, শিষ্টাচার এবং সর্বোপরি খোদাবৃত্তি। সম্মানিত জাগ্রত সুধী, বিশ্ব সভ্যতা যখন অনৈতিকতার অতল গহ্বরে ডুবে যাচ্ছে, ঠিক এমনই এক করুণ মুহূর্তে কওমি মাদ্রাসা গড়ে রেখেছে ইলমের শৃঙ্খল, আদবের সংস্কৃতি এবং মানবতার বাতিঘর। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসা ছাত্র সাধারণত জ্ঞানী নয়, বরং তারা নবীর ওয়ারিস। তারা সমাজে শান্তির বার্তা প্রচার করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরাই সেই উত্তম জাতি যাদেরকে মানব কল্যাণের জন্য বের করা হয়েছে। প্রিয় ছাত্র বন্ধুগণ, সুতরাং আমরা আজকের এই মঞ্চ থেকে এটাই শিক্ষা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা শুধুমাত্র পরীক্ষার দৌড়াতে পারি ফিরবো না, বরং আমরা পারি ফিরবো মানবতার সুরত নিয়ে, আমরা পারি ফিরবো আগামী প্রজন্মের নেতৃত্ব নিয়ে। আমরা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আমাদের আজকের এই সেমিনার সফল ও সার্থক হবে। আল ইমদাদ ছাত্র পরিষদ গতিময় সফল ও সার্থক হত্যার পথ চলা, এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।